আসলে জিনিসটা কি, বিচ্ছেদ গান শুনলে কেন চোখে জল আসে। যে তার আপন জনকে হারায়, বিচ্ছেদের যন্ত্রণা সে বুঝতে পারে। আমি এই বিচ্ছেদের যন্ত্রণা বুঝতে পেরেছি যেদিন থেকে আমার ছোট কাল থেকে যে আমার গানের গুরু ছিলেন দুলাল সরকার, তিনি না ফেরার দেশে চলে গেলেন আজ থেকে 6 বছর আগে। তারপরে আমার দাদা গুরু বাবুশ্রী সুনীল কর্মকার দাদার কাছে গেলাম, তো বললাম এই গানের জগতে যিনি গানের গুরু ছিলেন, আমার অল্প বয়সে আমার উস্তাদকে হারিয়ে সঙ্গীতের কিছুই শিখতে পারি নাই, তাহলে দাদা আমার উপায়টা কি? দাদা বলল আমি তো আছি। পিতা মারা গেলে ওই নাতির দায়িত্ব এমনিতেই কি দাদার উপরে চলে আসে, যার ভরসায় এতদিন ছিলাম। একটা গান মনে হইলেই যখন ডাক দিয়ে শিখাই দিত, এই মানুষটা এখন আমার নাই। কত আদর স্নেহ করতেন, এটা আমি ছাড়া কেউ জানে না। তেমনি যার যার যন্ত্রণা ঠিক সেই অনুভব করতে পারে। এই গানের জগতে এসে আমি বুঝেছি আসলে ব্যথা, যন্ত্রণা, বেদনা জিনিসগুলো কি। একে করে যখন ভালোবাসার কয়টা মানুষ চলে যায়, এই ব্যথার যন্ত্রণা আরো বেড়ে যায়। এই ব্যথা জোড়ানোর মতো মানুষ যখন থাকে না, তখন বোঝা যায় এই যন্ত্রণাটা কতটা ভারী। দাদাকে নিয়ে বললে আমার শেষ হবে না, অনেক কথা। আমার জায়গা থেকে প্রয়াত সাধক নূর আলম সরকারের লেখা একটি গান আমি করব, যে গানটি আমার খুব ভালো লাগে। দাদাও মাঝে মাঝে আমি অনুষ্ঠানে গেলে আসলে আমার কাছে কিছু কিছু গানের আদেশ করতেন যে এই গানটা কর। সেই গানগুলো এখন করতে গেলে আমার চোখ থেকে এমনিতেই অঝরে কান্না চলে আসে, কেননা এই গানগুলো আমার দাদা শুনতো। এখন তো আমি দাদাকে আর শোনাইতে পারবো না। ওই শ্বশুরের নিয়ে আমার সামনে বসে আর দাদা আমার গানগুলো শুনবে না, তারপর জায়গা থেকে ওই গানটি রাখি। জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালায় পুরাই জ্বালা দিলি